নবী মুহাম্মদের চাচাতো ভাই ও জামাতা হযরত আলী ইবনে আবি তালিব ইসলামের ইতিহাসে একটি সম্মানিত স্থান অধিকার করেছেন। মক্কায় 599 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আলী তার ধার্মিকতা, প্রজ্ঞা এবং বীরত্বের জন্য পরিচিত ছিলেন। অল্প বয়স থেকেই তিনি অসাধারণ গুণাবলী প্রদর্শন করেছিলেন, যা পরবর্তীতে তার নেতৃত্ব এবং আধ্যাত্মিক নির্দেশনাকে সংজ্ঞায়িত করবে। 629 খ্রিস্টাব্দে খায়বার যুদ্ধের সময় হযরত আলীর সাহস ও নিষ্ঠার কথা তুলে ধরা একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। খায়বারের দুর্গ ছিল প্রচণ্ডভাবে সুরক্ষিত এবং জয় করা কঠিন। মুসলিম যোদ্ধাদের বেশ কয়েকটি ব্যর্থ প্রচেষ্টার পর নবী মুহাম্মদ ঘোষণা করলেন, আগামীকাল আমি পতাকাটি এমন একজন মানুষকে দেব যে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূল তাকে ভালোবাসেন। পরদিন পতাকাটি হযরত আলীর হাতে তুলে দেওয়া হয়। চোখের রোগে ভুগলেও আলী পতাকা হাতে নিয়ে দায়িত্ব পালন করেন। অসীম বীরত্ব প্রদর্শন করে তিনি বীরত্বের সাথে লড়াই করেছিলেন, শেষ পর্যন্ত দুর্গের প্রতিরক্ষা ভেদ করে। তার শক্তি এবং দৃঢ় সংকল্প মুসলিম সেনাবাহিনীকে অনুপ্রাণিত করেছিল, যার ফলে একটি নির্ধারক বিজয় হয়। এই ইভেন্টটি কেবল তার মার্শাল দক্ষতাই নয়, তার অটল বিশ্বাস এবং উৎসর্গ প্রদর্শন করেছিল। হযরত আলী তার সারা জীবন ন্যায়বিচার, নম্রতা এবং জ্ঞানের উদাহরণ দিয়েছিলেন। ইসলামের চতুর্থ খলিফা হিসেবে তার শাসনামল সামাজিক ন্যায্যতা নিশ্চিত করার এবং ইসলামী নীতিগুলি সমুন্নত রাখার প্রচেষ্টার দ্বারা চিহ্নিত হয়েছিল। তার শিক্ষা ও কর্ম লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে, ইসলামী ঐতিহ্যের সাহস, ন্যায়বিচার এবং ভক্তির আদর্শের প্রতীক।